ভারতের হিন্দুরা, আমেরিকান হিন্দু যারা আছেন তারা উগ্রবাদী, যারা সাধারণ যারা এরা না, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে বাংলাদেশকে স্যাংশন দেওয়া বা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, আপনারা জানেন। সো দ্যাটস আ গুড সাইন, সামথিং মেবি ভেরি সিরিয়াস ক্যান কাম আউট, বাট উই হ্যাভ টু ট্যাকল দিস। অবশেষে বাংলাদেশের সরকারের উপর, বর্তমান সরকার ডক্টর ইউনূসের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছে ভারতীয়রা। দর্শক চিন্তা করেন, ট্রাম্প এখনও ক্ষমতায় আসেনি, এখনও তারা এই অনুরোধ জানিয়ে দিয়েছে। তো বোঝা যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় এলে কি একটা কিছু করতে তিনি পারেন। তো ট্রাম্প ক্ষমতায় এলে কি নিষেধাজ্ঞা দিবেন কিনা বাংলাদেশ সরকারের উপর, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। তার আলোচনা শুনলে আসলে বুঝতে পারবেন। The conspiracy going on against Bangladesh, I mean, sponsored by the Indian authority or the Indian Hindu community, not in India, but also in the United States. It started after the government change. I mean, the election of the United States, ladies and gentlemen. যারা যোগদান করলেন, বাংলাতে শুরু করি। আজকের লাইভের বিষয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র। ডালপালা শুরু হয়েছে around the world, started from India. Right now, because of the election, government পরিবর্তনের কারণে they're right now in full swing and they started their propaganda against Bangladesh and the Bangladeshi Muslims. And the question is, আমরা কি রেডি এগুলাকে মোকাবেলা করার জন্য? মিথ্যা প্রপাগান্ডা এতটাই মারাত্মক যে ইউএস কংগ্রেস পর্যন্ত এটা চেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ শিহাব হোসেন। And it's dangerous. It is very dangerous. We got to tackle together. We need an unity. Because I see the smoke. Because the fire has been started. And that's why I see the smoke. The smoke is not for nothing. It is for something. Right? So, আমি ওয়ার্নিং দিচ্ছি কয়েকবার, আমি কিন্তু বারবার বলছি যে দিস ইজ জাস্ট স্টার্টেড। বিকজ যখনই ইলেকশন হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন, তখন এটা ভারতে বলা হচ্ছে মোদির লাভ, ভারতের ক্ষতি। এবং এই প্রপাগান্ডিস্ট মানুষ দিয়ে প্রপাগান্ডা, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের যে কুক্ষিগত করা এই 16 বছরের যে ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশে যে শোচনীয় পরাজয় ঘটেছে ভারতের, তার জন্য উঠে পড়ে লেগেছে। এবং ভারত এটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ডিক্লেয়ার করেছে এবং বাংলাদেশকে পানিশ করার জন্য, 18 কোটি মানুষকে পানিশ করার জন্য, তার জন্য যারা দায়ী, নাম্বার 1 রেসপন্সিবল ইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট। বিকজ তারা আমাদের মানুষ, আমাদের রাজনৈতিক দল, আমাদের ইতিহাসের অংশ। তারা একচ্ছত্রভাবে এদেরকে ডেকে এনে আমাদের এই সর্বনাশ খেলা খেলেছেন। আমি জানি না বাংলাদেশের সরকার যারা আছেন বর্তমানে, are they ready to tackle this stuff? Because it's coming for sure. I can tell you that. Because আমরা বারবার বলছি যে after the election there is a big Indian lobby, particularly ISKCON কেন্দ্রিক lobby or those propagandist individuals যারা ইন্ডিয়াতে আছেন, তাদের লবিটা শক্ত হতে চলেছে। বিকজ there are pro-minded কিছু মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারেন, ঢুকতে পারেন, কিছু করতে পারবেন না, আবার খুব বড় ধরনের ক্ষতি তারা করে যেতে পারেন। ইট ইজ অলমোস্ট কনফার্ম, লেডিস এন্ড জেন্টলম্যান। দেয়ারফর আমরা বারবার কিন্তু সরকারকে সতর্ক সংকেত দিচ্ছি। ইট ইজ সামথিং that could spark a big controversy, I mean, in Bangladesh, not only in Bangladesh but around the world, because they're planted it. And like I said, that I see the smoke, it started, and then I can understand that there is a fire, because no smoke without fire, ladies and gentlemen, that's the bottom line. Okay, so আমি বলতেছি, এবং এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে দেখলাম যে খবরটা, সেটা হলো যে ভারতের হিন্দুরা, আমেরিকান হিন্দু যারা আছেন তারা উগ্রবাদী, যারা সাধারণ যারা এরা না, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে বাংলাদেশকে স্যাংশন দেওয়া বা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, আপনারা জানেন। সো দ্যাটস আ গুড সাইন, সামথিং মেবি ভেরি সিরিয়াস ক্যান কাম আউট, বাট উই হ্যাভ টু ট্যাকল দিস। দ্য প্রবলেম ইজ, or the question is, can we? Yes, we can. Another question is there a right person who can do that? The answer is no. We do not have the right person in the government who can tackle that. That's the problem right now for us, ladies and gentlemen. We need some serious intellectual diplomat who knows how to tackle them, how to talk to them, the communication skills and stuff. But we do not have those kind of people in our government right now. এখানে কারা আছেন? নাসির বিড়ির মালিক, আকিজ বিড়ির মালিক, নাটক বিজ্ঞাপন নির্মাতা, তারা মনে করেন তারা ওয়ার্ল্ডের এই সমস্যা ট্যাকল দিতে পারবেন। No, they are not. They cannot do that. এটা আমি বারবার বলে আসছি, আমি হুঁশিয়ার করে দিচ্ছি। I can see
the smoke. I can see the smoke. It's not a threat or fear mongering. That's the reality on the ground. I can see the smoke. It means what? The fire has been planted or set it up, and you have to tackle that. If you do not put it out right now, it's gonna cover everywhere. That's the bottom line. আমি আসছি তো আজকে প্রত্যেকটা জায়গাতে এবং এটা সিগনিফিকেন্স বা শানে নজুল ইট ইজ ট্রু দে উইল ডু দ্যাট বিকজ আপনি জানেন কিনা জানি না যারা খবর রাখেন সারা ভারতে একটা ইস্যু এবং মিডিয়াতে বাংলাদেশকে শাস্তি দেওয়া এই মুহূর্তে 18 কোটি মানুষকে শাস্তি দেওয়া এবং আমি বলছিলাম না দে উইল বি এ বিগেস্ট ট্রাবল মেকার ফর আওয়ার কান্ট্রি দে উইল ট্রাই দেয়ার বেস্ট বাট যে সরকার আমরা আছে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা ভালো মানুষকে রেখে রং মানুষকে তারা সরকারে নিচ্ছেন যারা একটা শব্দ দিয়ে ট্যাকল করার ক্ষমতা নাই ইটস আ শেম ইট ইজ আ ডেঞ্জার এটা বিপজ্জনক অবস্থা বাংলাদেশের জন্য আমি কিন্তু বারবার বলতেছি মনে রাখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন রাইট নাও যারা আছে আমাদের জন্য পার্টিকুলারলি ডোনাল্ড লো আজায়া এরা থাকবেন না দে উইল বি রিমুভড বিকজ বাই 20th of January and there will be a completely new administration into it will be a total shake-up in terms of foreign policy, in terms of immigration, in terms of trades, in terms of many other things. Ladies and gentlemen, it will be a total and complete shake-up in the United States under President Trump administration. That's why we see that the individuals or the person or the secretary or the person in charge he has chosen right now is alarming. It's already creating an alarm in the United States, not only in the United States, but also around the world, in Europe, in Japan, in Korea, in India, in Middle East, everywhere. Same problems, because people are scared of it. What kind of people he has chosen so far is not a good thing. And আমি বারবার এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামীতে next 4-5 months, 6 months, very tough months coming up for Bangladesh. We got to tackle that intellectually, diplomatically, and we need a serious diplomat who knows this stuff, who knows the behavior, who has a connection. এই মুহূর্তে Dr. Mohammad Yunus Sara, not a single individual in the government who has a single amount of connection with any foreign leaders and dignitaries. That's a shame. That's a danger for Bangladesh, ladies and gentlemen. এই যে আজকে আসছে এবং এটা যে ষড়যন্ত্র হবে আপনি ভারতের এবং দেখেন আপনি ভারতের রিপাবলিক বাংলা থেকে শুরু করে এরা প্রতিনিয়ত আজকে দেখলাম তারা বলছেন আইএসআই পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস নাকি বাংলাদেশের আর্মি নিয়ন্ত্রণ করে এর মানে কি এর মানে হলো আর্মিকে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা চলছে যেন আর্মিকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় ইটস আ সিরিয়াস কনস্পাইরেসি ইউ ক্যানট সিট ইট আপ লাইক দ্যাট ইউ গট টু ওয়েক আপ You got to wake up because this is the beginning, ladies and gentlemen. আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি বারবার not a good day ahead of us. এরা থাকবে আমরা প্রতিদিন বলছি যতদিন পর্যন্ত ভারত আছে বাংলাদেশের মানুষ জীবনেও শান্তি থাকতে পারবে না নেভার এভার এটা আমরা বারবার বলছি এবং আমাদের যা সরকার আছে তারা কি বুঝে তারা কি যদি আন্ডারস্ট্যান্ড দেন সারা পৃথিবী বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে শুধু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন তাদের লুক আছে তারা গরমিল করার চেষ্টা করবে প্রেশার ক্রিয়েট করবে এবং সিরিয়াস প্রেশার ক্রিয়েট করবে এটা আমি বারবার বলছি ইট ইজ কামিং ইট ইজ অলমোস্ট সার্টেইন গতকালকে আমি একটা জিনিস জেনেছি ভয়ঙ্কর বাংলাদেশের জন্য একটা রিপোর্ট একটা সংস্থা আন্তর্জাতিক মানের সংস্থা বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে হিন্দু নির্যাতন কেন্দ্রিক শাইম ইটস ডেঞ্জার ইটস আ ভেরি স্যাড এবং উই গট টু ট্যাকল ইট ইফ উই আর ইউনাইটেড টুগেদার ওই ছাগল মার্কা উপদেষ্টা দিয়ে আর কর্মকর্তা দিয়ে ইউ কান ফিক্স ইট ইউ কান ফেস ইট আই ক্যান টেল ইউ দ্যাট টুডে সো দিস ইজ আমার স্ক্রিনে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে Tulsi Gabbard. She proposed to be the National Security Director of National Intelligence অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডাইরেক্টর হিসাবে উনাকে প্রপোজ করেছেন উনি যখন কংগ্রেস উনি she was a Democrat by the way তো উনি কি করেছেন দেখেন আপনারা উনি কতটা misinformed just imagine she was completely misinformed আমি যদি বলি এটা এবং she is the victim of propagandist news coming out from India let me tell you what she said আপনি দেখেন এই উনি কি বলেছেন উনি 2001 সালে যখন উনি কংগ্রেস ওমেন ছিলেন তখন উনি আপনার বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কি বলেছেন পাকিস্তানেরটাও নিয়ে কি বলেছেন শুনেন একটু মনোযোগ দিয়ে আমি আপনার দিস ইজ এই ক্লিপটা 2001 এবং উনি থাকবেন ন্যাশনাল গোয়েন্দা বিভাগের সিকিউরিটি আপনার ডাইরেক্টর অফ সিকিউরিটি আপনার ইন্টেলিজেন্স উনি থাকবেন ইজ কনফার্ম বিকজ উনার নিয়োগ নিয়ে
প্রচন্ড বিতর্ক হচ্ছে তারা বলছেন she doesn't have any qualification or experience or this stuff so she should not be in this position that's the bottom line okay দুজন ব্যক্তিকে নিয়ে চরম বিতর্ক চলছে এই মুহূর্তে নাম্বার 1 হচ্ছেন অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটস সেকেন্ড থিং হচ্ছেন উনি আপনার ভদ্র মহিলা আর আরো একজন হচ্ছেন আমি বলে গেলাম নামটা আপনার হ্যাঁ ডিফেন্স সেক্রেটারি যিনি হবেন সেক্রেটারি অফ ডিফেন্স এই তিনজনকে নিয়ে প্রচন্ড বিতর্ক চলছে আমেরিকাতে প্রত্যেকটা জায়গাতে তারা বলছেন এবং দে কুড বি রিমুভড অর দে কুড বি I mean appointed particularly attorney general Matt Gaetz এটা হবেন না এটা আমি মোটামুটি কনফার্ম but this gentle lady she might go so might go means she could be appointed as the director because there is a bipartisan support I believe that although they don't need it the reason why because Senate under Republican Party means President Trumper এবং যেহেতু সেক্রেটারি নিয়োগ করতে সেনেটের কি লাগে অনলি সেনেট লাগে কংগ্রেস লাগে না সুতরাং বাট আমি বিশ্বাস করি রিপাবলিকান অনেক কলিগ আছেন যারা চাইবেন না উনি যেন এই দায়িত্ব নেন সো ইটস নট এ গুড সাইন ফর আস সো লেটস টেক আ লুক এট হোয়াট শি সেড 4 years ago about Bangladesh. People who continue to be targeted and persecuted. I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. I introduced a resolution that called for the protection of Hindus. I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. People who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971 was the beginning of a systematic... So this is Tulsi Gabbard. She would be in charge of the National Security Intelligence, right? Director. Just think about that. Can you imagine this? কতটা misinformed she is. মানে উনি বলতে চাচ্ছে যে বাংলাদেশে আচ্ছা উনি বলছেন আগের কথা এখন বাংলাদেশে হিন্দু পারসিকিউশন হচ্ছে অথচ our Hindus are better off than even India. I can tell you that. If I see you, I can tell you. I can pass this message. I mean, honestly speaking, she will be in the cabinet. And that's a danger because she could be manipulated by Indian authority and the individual will be in the government. That's the bottom line. So what we have to do, we have to reach out to the Republican area or arena and we have to explain our everything. By the way, anything happens, mone rakhben, American Embassy and State Department, they need their reports too to do that, okay? So, but obviously, jodi ager rupe fire jay, the MOU, যেটা আপনার এই আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরেন্ডাম যেটা এটা অনুযায়ী চললে তারা বাংলাদেশে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তারা আবারও সো ইটস আ ভেরি স্যাড বাট দিস আর দ্য কনস্পাইরেসি গোয়িং এগেইনস্ট বাংলাদেশ সো আমি এই জন্য বলছি এই সরকার কি রেডি কিনা এই সরকারকে খুব কেয়ারফুল থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা ওইটা মোকাবেলা করতে হবে এবং আমি আপনাদেরকে কনফার্ম করে দিতে পারি when President Trump will take as soon as he takes the office within a month or 2 weeks there will be some statement against Bangladesh from her or from the president. That's for sure. I can guarantee about this stuff because I can guess that it is coming because they will try their best. Now the question is, they can try, but are we ready? No, we have to be ready. We have to be prepared to face. We need some serious diplomat. আমি বলি সরকারের বুলটা দেখেন সরকার ডক্টর ইফতেখার হোসেন চৌধুরী যিনি পররাষ্ট্র সচিব ছিলেন রাইট উনি অ্যাডভাইজারও ছিলেন তত্ত্বাবধায়ক সরকার আমলে উনি বাংলাদেশে আসেন উনার মতো ব্যক্তি এখন আমাদের দরকার উই নিড পিপল লাইক হিম সিরিয়াসলি উই নিড পিপল লাইক হিম কারণ হি হ্যাজ আ সিরিয়াস কানেকশন উইথ দ্য ইউনাইটেড স্টেটস ওর ইউরোপিয়ান ইউনিয়ন ওর honestly speaking because he has a vast knowledge and experience about this stuff so উনাকে ডক্টর ইফতেখার সাহেবকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হোক আমি দেখি একমাত্র উনি যার আন্তর্জাতিক মানে কানেকশন আছে এবং উনি এতটাই স্কিলড এন্ড কমিউনিকেটিভ যে তার যে এবিলিটি আছে he can do something about it he knows this stuff because he has a vast experience regarding this stuff so আমি সরকারকে ডক্টর ইউনূস স্যারকে অনতিবিলম্বে বলবো he knows very well এবং I think he's supposed to be the আপনার কি বলে the advisor right now but why I don't know why he's being held I have no idea ডক্টর ইউনূস জানেন এবং আমি মনে করি অনতিবিলম্বে ইউনূস স্যারকে অনুরোধ করব
ডক্টর ইফতেখার আপনার সাহেবকে অনতি বিলম্বে এখানে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারের ক্যাবিনেটে অথবা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য আমেরিকা ইউরোপ এবং যত জায়গাতে হি নোজ ইন্ডিয়ানস টু ভেরি ওয়েল সো দ্যাট উই নিড আর আমাদের বর্তমানে যারা আছেন দে আর ফিট ফর দ্য পারপাস দ্যাটস আই ক্যান টেল ইউ দ্যাট আই এম সরি আই উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর সরি তৌহিদ হোসেন সাহেব বাট আমি মনে করি না যখন বিপদ আসবে সিরিয়াস ক্রাইসিস শুরু হবে বাংলাদেশে he would be able to tackle these problems because we need people, serious people who knows this stuff very well. And যারা কমিউনিকেশন আছে বা যোগাযোগ আছে বা কোন ব্যক্তির সাথে এখনো কমিউনিকেশন আছে তারা দরকার আর না হলে আমাদেরকে বিপদে ফেলবে এবং এই 18 কোটি মানুষ আমার বলা হচ্ছে 40 কোটি মানুষ 40 crores right now, right? We'll be in big trouble, ladies and gentlemen. I can tell you that. So আমি এখন দেখেন তুলসী গাবাল উনি যদি তখনই উনি এই কথাগুলো বলে থাকেন তাহলে এখন যখন ক্যাবিনেটে আসেন she will have power, she can manipulate anything else. What she would do that because completely she is misinformed by them, misguided. আমি যদি বলি এটাকে ট্যাকল করা, reach out to them, বলা we need this one, we have some people. এর জন্য বলছি ডক্টর ইফতেখার সাহেবের মতো ব্যক্তিকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদে নিয়োগ ফরেন রিলেশনস বা ফরেন আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নিয়ে উনি হি ইজ আ মাস্টার অফ ইট. He has a vast experience and no one has it right now in the government. So we need people like him, to be honest, in the government who can do that. Otherwise, it's going to be a bad days ahead of us, ladies and gentlemen. So আপনাদেরকে আমি একটা গ্লিমস শুধুমাত্র দেখালাম যে কি হতে পারে. আপনি বলেন উনি কি ছিলেন and he has a serious connection with ISKCON and stuff like that. Very connection, close connection যদি আমি বলি দেন বলতে পারেন উনি একজন ভারতীয় এইভাবে. তো উনি তো misinformed. I understand that. Completely manipulated. Her brain has been manipulated by those propagandists. So we have to reach out to her and confirm that, hey, whatever you're talking about is not true. Give us some proof or evidence that is being taken by one or two incident is political. It is not a religious stuff. And you guys already started this one. So we got to be careful. We get to tackle that with utmost ability or the connections, to be honest, ladies and gentlemen. এটাই আমি বলতে চাচ্ছি. By the way, Trump will be super busy. No. It's wrong, Sultana. It's wrong. You have no idea. He wouldn't do that. And with the tweet President Trump posted, he didn't even write that tweet. Someone written it for him. And he just posted. 27 million people viewed this tweet. It's a serious propaganda against Bangladesh. Completely misinformed, manipulated information or disinformation. That's what exactly taken place. And it was coming. There are many people, they would do that. Lobbying group. You have no idea what could happen. Don't say that President Trump will be busy. He wouldn't do that. It will be done by him. There are many people who do that, prepared for him. That's the bottom line, okay? So, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, and this is the bad news that they could try to. Now, it's not anything that we can leave. No, we have to be tackling. We have to have the right person in a right position so that we can tackle it, and we are there also. We all together can come and overcome, and we have to overcome that. But the conspiracies are there, and it will definitely bring forward against Bangladesh, ladies and gentlemen. Stay blessed, and কথা হবে আজকে অন্য সময়. I got to go right now. This is the bottom line. এবং আপনি দেখেন পাকিস্তান থেকে জাহাজ ভর্তি প্রথম স্বাধীনতার পরে আপনার করাচি থেকে ডাইরেক্ট শিপ এসে docked at Chittagong port, and the Indian media and the authority didn't like it at all. তারা মনে করছে বোমা নিয়ে আসছে মনে হয়, বাট তারা unnecessary propaganda ছড়াচ্ছে. এটা আমি বলছি they would do that. Don't think that they will never do that. No, they will do that. They did. They've been doing it for 1971. I mean, honestly speaking, constantly doing it. Doesn't matter it was Awami League or BNP. They did it. পার্থক্য হলো কিছু কম করেছে, কিছু বেশি করেছে. এখন they're desperate. They become mad because they have no authority or agent right now in Bangladesh. This is the biggest pain and concerning area. And they will do that because they invested billions of dollars to capture Bangladeshi market, and it is gone out of their hands. So that's why they're very angry, and they would do that again and again, ladies and gentlemen, right? So এই জন্য আমাদের যে political stability, unity, competency, qualifications, right? Dorkar, connections, we have lackings of it. We have to increase it. We have to put the right people into right position. Then we'll be able to tackle it. Otherwise,
bad days ahead of us. দর্শক, তারা আপনারা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসার পর হয়তো বা কিছু একটা ঘটতে পারে, কারণ ভারতীয়রা সবসময় চেষ্টা করবে, যদিও সরাসরি বাংলাদেশে ইনভলভ হবে না আমেরিকা, কিন্তু ভারতের খোঁচা নিয়ে ভারতের বিভিন্ন রকমের অনুরোধ, বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কারণে আমেরিকা হয়তো বা বাংলাদেশের উপর কিছু একটা করতে বাধ্য হবে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, তাকে যেটা বোঝানো হবে তিনি সেটাই বুঝবেন, তিনি নিজে সেটা জাস্টিফাই খুব কম করেন। আমরা নির্বাচনের আগে তার পোস্টের মাধ্যমে সেটা আরও ক্লিয়ার হয়েছে।